ইসমাঈল আলাইহিস সালামের মাতা পিছন পিছন এসে বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু, আপনি আমাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? এমন এক মরুভূমির প্রান্তে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে রেখে, আমাদের পরিবার, আমাদের সন্তানকে রেখে চলে যাচ্ছেন। ওয়াতাতরুকুনা ফি ওয়াদি, আপনি তো কিছু বলবেন, এমন এক উপত্যকায় জায়গায় রেখে যাচ্ছেন। আল্লাহ লাইসা বিহা, আল্লাহ লাইসা বিইনসুন ওয়ালা সাইয়ুন, যেখানে মানুষের কোনো সাহায্য পাওয়া যাবে না, মানুষের ব্যবস্থা পাওয়া যাবে না, এমন এক জায়গায় রেখে যাচ্ছেন। আপনি কিছু তো বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কোনো কথা বলছেন না, ফাকালাত লাহু যালিকা মিরারা, বারবার বলছেন, আইনা তাযহাবু ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? এমন এক মরুভূমির প্রান্তে রেখে, যেখানে দিন দিন হাঁটলে মানুষের খোঁজ পাওয়া যাবে না, দিন দিন হাঁটলে পানির ব্যবস্থা পাওয়া যাবে না, এমন এক উপত্যকায় জায়গায় রেখে যাচ্ছেন, এমন এক মরুভূমির প্রান্তে রেখে যাচ্ছেন ইব্রাহিম। আমরা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যেই কুরবানি আমরা আজকে পেশ করছি সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, একদা ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে হিজরত করলেন এবং হিজরতের সময় সেখানে এক বাদশা ছিল অথবা অত্যাচারী শাসক ছিল। সেই অত্যাচারী শাসক বুঝতে পারলো যে একজন ইব্রাহিম আছে এবং ইব্রাহিমের সাথে একজন মহিলা আছে, সে পরমা সুন্দরী। সেই জামানাতে সব থেকে সুন্দরী নারী হচ্ছে সারা। সারা ঠিক পৃথিবীতে সেই জামানাতে সুন্দরী নারী আর ছিল না। এরম পরমা সুন্দরী নারী যখন অত্যাচারী শাসকের নিকটে এ খবর পৌঁছালো, তখন বাদশাকে খবর দিল যে ইব্রাহিম নামক এক ব্যক্তি আমাদের এখানে প্রবেশ করছে, তার সাথে একজন মহিলা রয়েছেন। ইব্রাহিমের নিকট লোক পাঠিয়ে তাকে জিজ্ঞাসা করা হলো, হে ইব্রাহিম, এটা কে? তখন তিনি বলেছিলেন, কালা উখতি, এটা আমার বোন। স্ত্রীকে কি বললো? বোন বললো। কালা উখতি, সে আমার বোন। যখন অত্যাচারের শাসকের লোক ইব্রাহিমের নিকট গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, কালা উখতি, সে আমার বোন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সারার নিকটে ফিরে এসে বলছেন যে, সারা, তুমি আমাকে মানুষের নিকটে মিথ্যাবাদীর উপর প্রমাণ করো না। আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন, আর এ কথাটা আমার মিথ্যা প্রমাণ করো না। কেন? অত্যাচারী শাসক যদি জানতে পারে যে এটা ইব্রাহিমের স্ত্রী, তাহলে খারাপ আচরণ করবে। এই জন্য আমি বলে দিয়েছি তুমি আমার বোন। আর আল্লাহর কসম, এই জমিনে তুমি আর আমি ছাড়া কোনো মুমিন নাই, অতএব তুমি আর আমি দিনী ভাই বোন বটে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বাঁচাতে পারলেন না। শেষ পর্যায়ে বাদশার নিকটে তিনি পাঠিয়ে দিলেন। বাদশার নিকটে যখন চলে গেলেন, যাওয়ার পরে বাদশা সারার দিকে হাত বাড়ালেন। তখন সারা বলছেন, এই দাঁড়াও, আগে উজু হবে, 2 রাকাত সালাত হবে, এরপরে যা করার তা করতে হবে। সারা উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা। সারা বললেন, হে আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি এবং তোমার নবী ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি, ইল্লা আলা জাওজি, এবং আমি আমার লজ্জা স্থানকে সকল মানুষের যদি সংরক্ষণ করে থাকি, তাহলে তুমি এই কাফেরকে আমার উপর জয় করো না। আলা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফের, এই কাফেরকে আমার উপর জয় করো না। সারা কি বললেন? যে আমি যদি তোমার উপর ঈমান এনে থাকি এবং তোমার নবী ইব্রাহিমের উপর ঈমান এনে থাকি এবং আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ব্যতীত সারা পৃথিবীর মানুষ থেকে যদি আমি সংরক্ষণ করে থাকি, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফের, এই কাফেরকে আমার উপর জয় করো না। এই বাক্য বলা মাত্রই স্বৈরাচারী শাসক জমিনে বেহুশ হয়ে পড়ে মাটিতে আঘাত করতে লাগলো। এরপরে সারা দেখলাম যে পরিস্থিতি একেবারে উল্টা। এখন যদি এখানে বাদশা যদি মারা যায়, তাহলে বলবে যে সারা এই বাদশাকে মেরে দিয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী আমরা আটকা পড়বো, ধরা পড়বো। আল্লাহ দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, এই বাদশা যদি এখানে মরে যায়, তাহলে আমরা দুজন বন্দী হয়ে যাব, একে সুস্থ করে দাও। সুস্থ হলেন, আবার হাত বাড়ালেন, আবার জমিনে পড়লেন, আবার হাত বাড়ালেন, আবার জমিনে পড়লেন। তখন বাদশা বলছেন, এই একে নিয়ে যাও, একসাথে একে নিয়ে যাও, একে পারা যাবে না। এরপরে তিনি বললেন, এর সাথে একজন কাজের মেয়ে হাজরাকে হাদিয়ে দিয়ে দাও। হাজরাকে দাসী, তিনি হাজরাকে হাদিয়ে দিলেন। চললেন সারা এবং হাজরা, আমরা ছেড়ে আসলাম। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ইল্লা আলা জাওজি। আপনি বলতে পারেন কয়টা মেয়ে তাদের লজ্জা স্থানের হেফাজত করতে পেরেছে? আপনার স্ত্রী যদি আল্লাহর দরবারে দোয়া কবুল করে, তাহলে দোয়া কবুল হবে না। সারা দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রেজাল্ট দিল। আসলে আমরা আমাদের স্ত্রীদেরকে আমরা হেফাজত করতে পারিনি, আমরা পরেজগার বানাতে পারিনি। এই সেই বাদশাহ সারার নিকটে হাত বাড়ালো, বাদশাহ লাঞ্ছিত হলো, অপমানিত হলো। এরপরে তার সাথে একজনকে হাদিয়াও দিলে হাজরাকে, এবং কাজের মেয়ে হাজরা এবং সারা একসাথে চলছেন। চলতে চলতে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম শোনো, স্বৈরাচারী শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করেছেন, বেইজ্জত করেছেন, এবং তার সঙ্গে একটা হাদিয়া
হাদিয়া শুরু। এরপর যখন তিনজনাই চলতে চলতে রাস্তায় পথ চলছেন, এমন সময় সারা বললেন, হাজরা তুমি আমার স্বামীকে বিবাহ করে নাও, আমার তো ছেলে মেয়ে নেই। তখন হাজরা বলেছিল, ঠিক আছে বোন, যা আছে তা ঠিক আছে, যদি বিবাহ করি তাহলে ভালোবাসায় ফাটাল সৃষ্টি হবে, না এটা করা যাবে না। যখন সারা বারবার হাজরাকে বলছিলেন যে হাজরা তুমি বিবাহ করে নাও, আমাদের তো ছেলে মেয়ে নেই, আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, যদি ছেলে মেয়ে হয়। হাজরা বারবার বলছিলেন যে যা আছি তা ভালো আছি, যদি বিবাহ হয় তাহলে ভালোবাসায় ফাটাল ধরবে। এই বারবার বলার কারণে এক পর্যায়ে হাজরা রাজু হয় এবং হাজরার সাথে ইব্রাহিমের বিবাহ হয়ে যায়। এরপরে জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিল, যা হওয়ার তাই হলো, ভালোবাসায় ফাটাল সৃষ্টি হলো এবং আল্লাহর আদেশ হলো, যা ইব্রাহিম ওয়া ইবনুহা ইসমাইল, আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে এমন এক উপত্যকায় জায়গায় রেখে আসেন, এমন এক মরুভূমি রেখে আসার আদেশ হয়ে গেল। হাজরা বারবার বলছিলেন যা আছে তাই ভালো, এইরকমই ভালো, কিন্তু বিবাহ করলে ভালোবাসায় ফাটাল ধরবে। আসলে যখন ইসমাইল তৈরি হলো তখন ভালোবাসায় ফাটাল সৃষ্টি হলো এবং হাজরাকে মরুভূমির প্রান্তে রেখে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। চললেন মরুভূমির প্রান্তে, যা ইবনুহা ইসমাইল। সে সময় হাজরা ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাছিলেন, এমন ছোট ফুটফুটে বাচ্চা, এবং তেনারা চললেন এক উপত্যকায় জায়গায়, এমন এক মক্কা মরুভূমিতে তেনারা চললেন। চলতে চলতে তেনাকে রেখে দেওয়া হচ্ছে এমন এক মরুভূমির প্রান্তে, এমন এক জায়গায়, লাইসা বিমাক্কাতা ইয়াউমাইজিন আহাদিন, যেখানে দিন দিন হাঁটলে মানুষ পাওয়া যাবে না, লাইসা বিহা মামুন, যেখানে দিন দিন হাঁটলে পানির ব্যবস্থা পাওয়া যাবে না, এমন এক মরুভূমির প্রান্তে হাজরাকে রেখে আসছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাড়ির দিকে ফিরছেন, তখন ইসমাইল আলাইহিস সালামের মাতা পিছন পিছনে এসে বলছেন, ইয়া ইব্রাহিম আইনা তাজহাবু, আপনি আমাকে রেখে কোথায় চলে যাচ্ছেন? এমন এক মরুভূমির প্রান্তে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে রেখে, আমাদের পরিবার, আমাদের সন্তানকে রেখে চলে যাচ্ছেন। ও তাতরুকুনা ফি ওয়াদি, আপনি তো কিছু বলবেন, এমন এক উপত্যকায় জায়গায় রেখে যাচ্ছেন, আল্লাহ জিলাইসা বিহা, আল্লাহ জিলাইসা বিইনসুন ওয়ালা সাইয়ুন, যেখানে মানুষের কোনো সাহায্য পাওয়া যাবে না, মানুষের ব্যবস্থা পাওয়া যাবে না, এমন এক জায়গায় রেখে যাচ্ছেন, আপনি কিছু তো বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কোনো কথা বলছেন না, ফাকালাত লাহু যালিকা মিরারা, বারবার বলছেন, আইনা তাজাবু ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? এমন এক মরুভূমির প্রান্তে রেখে, যেখানে দিন দিন হাঁটলে মানুষের খোঁজ পাওয়া যাবে না, দিন দিন হাঁটলে পানির ব্যবস্থা পাওয়া যাবে না, এমন এক উপত্যকায় জায়গায় রেখে যাচ্ছেন, এমন এক মরুভূমির প্রান্তে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াজালা ফাকালাত লা তুলফিয়াত ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো দিকে তাকালেন না। আসলে 86 বছর 90 বছরের বৃদ্ধ, তিনি তার পিতা পেলেন, একটা লাঠিতে ভার দেওয়ার মতন ক্ষমতা পেলেন, এটাও নাকি মরুভূমির প্রান্তে রেখে আসতে, উপত্যকায় জায়গায় রেখে আসতে হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গিরিপথে পৌঁছালেন, তখন তিনি বললেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যি জারিন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে, আমি আমার পরিবারকে এমন এক স্থানে রেখে এলাম, যেখানে দিন দিন হাঁটলে মানুষ পাওয়া যাবে না, দিন দিন হাঁটলে কোনো কিছু পাওয়া যাবে না। আল্লাহ, তুমি তাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করিও এবং তাদের যাতে সাহায্য করে। যে কথাটা হাজরা একটু আগে বলছিলেন, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গিরিপথে সামিনা পাহাড়ের নিকটে এসে এই বাক্যটি বলছেন। আপনি চিন্তা করতে পারছেন, 90 বছর 96 বছর পরে একটি সন্তান পেল, এই সন্তানকে এক মরুভূমির প্রান্তে রেখে আসলেন। এরপরে যা হওয়ার তাই হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন কুরবানি করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।